এটা চর পড়ে যাচ্ছে নদীর মাঝখানে। এই চরগুলো যদি সুন্দর মতো কেটে পরিষ্কার করা হয় তাহলে আমাদের যাতায়াত পথটা খুব সহজ হবে এবং সহজতর হলে সময়টা কম লাগবে। তো এটার জন্য আমাদের এই সব চরগুলো কেটে সব পরিষ্কার করা উচিত। কিন্তু যখন পানি কম থাকে, এই যে খাল থেকে যাই, তখন হয়তো লঞ্চ একটু স্লো চলে, কিন্তু বেশিরভাগই আমার মনে হয় জোয়ার ভাটার কারণে এটা হতেই পারে, এটা তাদের কর্তৃপক্ষের কোনো দায় নেই। বরিশাল ঘাটের এই পল্টনের এইখানে ডুবাসর পলিমাটি পরে ডুবাসর হয়ে গেছে। এইখানে জাহাজ বেরাতে আমাদের কষ্ট হয়, জোয়ার ভাটার উপর নির্ভর করা লাগে। অনেক সময় জাহাজের নিয়ন্ত্রণ হারায় ফেলেই। এর কারণ হচ্ছে নিচে পানি নেই, জাহাজ চলতে যেভাবে যতটুকু পানির দরকার অতটুকু পানি এখানে নেই। এটা দ্রুত যদি ড্রেজিং করা হয় সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে, যাত্রীদের জন্য সুবিধা হবে, যাত্রীদের সময় কম লাগবে। আর লাহারার থেকে এই বরিশাল পর্যন্ত আসতে দেখা যাচ্ছে সাহেবেরহাট আছে, টুঙ্গিবাড়ি আছে, চরমনাই ব্রিজ আছে, এই সমস্ত স্থানে পানি খুবই কম। মাঝে মধ্যে আমরা ওইখানে আধা ঘন্টা 1 ঘন্টা বেজে থাকি, জোয়ার ভাটার উপর নির্ভর করে আমাদের জাহাজ চালাতে হয়। এতে আমাদের যাত্রীরা যেভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেইভাবে আমাদের লঞ্চ মালিকদেরও ভোগান্তি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো ভোলা নদীপথের রোডগুলোতে আপনি মরিয়ে গেছে, যেমন লাহারহাট থেকে টুঙ্গিবাড়িয়া সাহেবেরহাটের মাঝখানে লঞ্চ ঠেকতে থাকতে আসি, টাইম লস হয়, যাত্রীর সাথে ঝামেলা হয়, টাইম মেনটেনমেন্ট করতে পারতেছি না, জ্বালানি খরচা বৃদ্ধি হয়, বিভিন্ন সমস্যার ভিতরে আমরা আছি। যাতে দ্রুত এই নদীটা খনন করা হয়। লাভ তো কিছু দেখি না, লাভ আমাদের লাভ নাই, লাভ হলো কন্ট্রাক্টর, লাভ হলো আইডব্লিউটির লোকজনের। তারা ড্রেজিং নেয়, তারা প্যাকেজ নেয়। আমার যেই মাটি কাটে বাকি থাকে, আবার 1 বছর কিছু কিছু কাটে, কিছু নদীতে ফেলে, আবার আগামী বছর আসবে, আবার 2টা ইনকাম হবে। এটা তো তাদের বিজনেস। এটা তারা নট টু হেল্প দি লঞ্চ মালিক, নট টু ড্রেজিং পারপাস সার্ভাইভ করার জন্য, ড্রেজিং পারপাস সার্ভাইভ করার জন্য না, তাদের পকেট সার্ভিস করার এই পারপাস সার্ভ করে। আসলে ড্রেজিং হয় না। মালিক সমিতির একটা প্রতিনিধি থাকতো, ড্রেজিং কি কতদূর হচ্ছে না হচ্ছে সেটা মাপার জন্য মালিক সমিতির প্রতিনিধি থাকতো। এখন ভাটায় কাটে, জোয়ারে মাপে, মানে 5 গুণ 6 গুণ টাকা তারা নিয়ে যায়, অথচ ড্রেজিং হচ্ছে না। ড্রেজিং আসলে নাব্যতা সংকটটা এটা ঠিক আছে। আমরা আসলে জাস্ট ঈদের আগে আমাদের কিন্তু এখানে ড্রেজার ছিল, তা এইবার আসলে ঈদের মানে ওই ড্রেজারটা সেট করে কাজ করার আগ মুহূর্তে আমার এখানে আসলে ঈদের প্রেশারটা চলে আসে, যে কারণে আসলে আমি আসলে কাটাটা মানে কাটিংটা কমপ্লিট করা সম্ভব হয়নি। আমি আসলে খুব দ্রুত এই ড্রেজারগুলো আমাদের কর্তৃপক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ঈদের কাটিং মানে ঈদের ঝামেলাটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমার এখানে ড্রেজার লাগবে এবং আমরা বন্দরটা ক্লিয়ার করে ফেলবো। অনিয়ম আসলে আপনি যেটা বললেন এটা আমার জানা নেই, তবে এ ধরনের যদি কিছু থাকে আমার কিন্তু মানে আমি আসলে এটা ড্রেজিং বিভাগ খতিয়ে দেখব। এই ধরনের যদি কোনো সিস্টেম আমাদের কিংবা অর্ডার এরকম থাকে তাহলে এটা আমরা ফলো করতে তো আমাদের সমস্যা নেই। কারণে আমরা নাব্যতা কম থাকলেও যে ডাবল ডেকার লঞ্চগুলোকে আমরা ফ্রি করে দিয়েছি। এই জায়গাটা আগে আমরা কেটে পর্যাপ্ত নাব্যতা রেখে আমরা কাজ করেছি। যেহেতু ঈদ প্রস্তুতির অংশ হিসেবে দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য আমরা ঈদের 3 দিন আগে থেকে আমরা সেফ সাইডের ড্রেজারটা রেখেছি। এখন আমরা পরবর্তী অংশে আপনার আমানতগঞ্জ খাল এবং একতারা লঞ্চঘাট, কোস্টগার্ড সংলগ্ন যে অংশটা আছে, এটাও আমরা আমাদের পরিকল্পনায় আছে এবং এটা কমপ্লিট করেই আমি আপনাদেরকে অবগত করব এবং আমাদের ড্রেজিংয়ের যে ধারাবাহিক প্রোগ্রেসটা সেটা বিষয়ে আমি বিশদ আপনাকে জানাবো। আসলে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একবারে সব করতে গেলে সেক্ষেত্রে সরকারের এটা ফুয়েলের ব্যাপার আছে, সরকারের পরিকল্পনার ব্যাপার আছে, অনুমোদনের ব্যাপার আছে। তো যেইটা আগে দরকার প্রায়োরিটি বেসিসে, শুধু সেই অংশটুকুই আমরা কাজ করছি এখন পর্যন্ত।